বিপদে আছি। আমি চাই না যে ও আর অন্য কোনো গাছকে ধরুক, কিন্তু ওর হচ্ছে অন্য গাছ এত পছন্দ, ও সবসময় অন্য গাছের উপরেই যাবে, যেটা আমি একদমই চাচ্ছি না। এই গাছগুলাকে আমি এখন ওইদিকে ঘুরাইয়ে বের করে দিই, বের করে দিই, তাহলে বাইরে চলে যাক, এগুলো বাইরে করতে। মা ভেঙে গেল। এই গাছগুলো না খুবই নরম হয়, খুবই নরম হয়। এটা এখন পানিতে রেখে দিই, কয়েকদিন পানিতে থাকো। এটা করলাম সকাল সকালে। অবশ্য আমি মাঝে মাঝে কেটে এগুলা ঘরে রাখি, বেশি বেশি হলে এই ডালগুলা কেটে ঘরে কয়েকদিন রাখি, ফুল ফুটে তারপরে খুলে দিই। কি সুন্দর ফুল ফুটে আছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ব্লগার বিডি হেলেন চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। চলুন তো হয়া গাছের যে এই ফুলটার এত সুন্দর স্মেল, আপনাদের যদি থাকে তাহলে তো জানেন, না হলে বাসায় একটা হয়া গাছ লাগিয়ে দেখতে পারেন। আমি এই যে বেডরুমের পাশের এই বেলকনিটিতে নিয়ে আসলাম, এই একটা ফুলের গন্ধে আমার পুরোটা বেডরুম কিন্তু মমো করবে রাতে। মিষ্টি একটা গন্ধ, একদম যে মানে অনেক গন্ধ তা কিন্তু না, যেমন কামিনী এগুলার অনেক গন্ধ। আর দেখেন আমার কয়েন প্লান্টগুলো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে এটা পদ্ম ফুলের পাতা? আজকের আবহাওয়াটা তো বুঝতেই পারছেন, তারপরেও আমরা কিন্তু আজকে একটু লেট করে উঠেছি। আজকে থেকে 3 দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। সকাল থেকে মনটা কেন জানি বারবার মানে উঠতে ইচ্ছে করছিল না, নামাজ পড়ে আবার বিছানায় গড়াগড়ি খাচ্ছিলাম, এরকম করতে করতে প্রায় 7টা বেজে গেল। তারপরে উঠে বাগান থেকে একটু ঘুরে এসেই কিন্তু আমি কিচেনে ঢুকে যাই, সকালে ব্রেকফাস্টটা রেডি করি। আর পুরোটা বাসা এখনো মেসি হয়ে আছে। বাচ্চারা উঠে গেছে, বুঝলাম না আজকে কি হলো, সবাই তাড়াতাড়ি উঠে গেছে, ওরা কিন্তু তাড়াতাড়ি ওঠে না। তো সবার জন্য নাস্তা করে নিচ্ছি। হাজবেন্ডের জন্য রুটি ভাজবো 2টা, একটা ডিম পোস্ট করে দিব, আর গত রাতের একটু সবজি আছে সেটা দিয়ে ও খেয়ে নেবে, আর আমরা একটু চিড়ার পোলাও করে নেব। তো আপনারা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকেই জানেন যারা আমাদের বাংলাদেশে আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আমাদের সকলের দোয়া প্রচেষ্টায়, ছাত্রদের প্রচেষ্টায় আমরা কিন্তু নতুন একটা অধ্যায়ে পা দিয়েছি। তো নতুন অধ্যায়ে পা দেওয়াটা যতটা সহজ, তার চেয়ে কিন্তু নতুন অধ্যায়টাতে নতুনভাবে পদচারণা করে সুন্দরভাবে জীবনটাকে গুছিয়ে নিয়ে দেশটাকে গুছানো কিন্তু তার চেয়ে অনেক কঠিন। এখানে আমাদের পদে পদে বিপদ আসবে, ভুল হবে, সেগুলো সংশোধন করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। তো এই জায়গাটা যে শুধু সরকারের তা কিন্তু না, আমাদের প্রতিটা জনগণের কিন্তু সেখান থেকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত। প্রথমে বলে নিচ্ছি আমি, যেটা হলো অহংকারের কিন্তু পতন আছে। আপনি যখনই বুঝে যাবেন যে এই জিনিসটাই শুধুমাত্র আমার, আর এটা নিয়ে যখনই আপনি অহংকার করা শুরু করে দিবেন, তখনই দেখবেন যে সেটা আপনার জীবন থেকে কিভাবে চলে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না। তো যে জিনিসটা আমাদের সাথে কিন্তু প্রতিনিয়ত হয়, তারপরেও আমরা শিক্ষা নেই না। অহংকার, হিংসা, ক্ষোভ, বিদ্বেষ এগুলা হচ্ছে আমাদের নিজেকেই ক্ষতি করে, নিজের জন্যই কিন্তু ক্ষতিকারক। তারপরেও আমরা এইটাকেই বিষ হিসেবে প্রাণ করি আর অন্যের মৃত্যু কল্পনা করি। তো যেটা গতকালকে ঘটেছে সেটার জন্য আমরা সবাই কিন্তু এতদিন মানে আশা করছিলাম, যে যার জায়গা থেকে যেভাবেই হোক চেষ্টা করছিলাম তো এই দিনটা আসুক। আর এই দিনটা যে কতটা আনন্দের সেটা কিন্তু আমরা বাঙালিরা মানে সবাই, আমি মনে করি ঘরে ঘরে এই আনন্দ করেছে। এত সিলেটে ঝুম বৃষ্টি হচ্ছিল, যারা ঘর থেকে বের হয় না কখনোই, তারাও কিন্তু, আমি যখন শহীদ মিনারে যাই যে দেখি অনেকেই গেছে।
তো সকাল থেকে না মনটা খুব খারাপ লাগছিল যে কি হবে কি হবে, কিসের ভিতর দিয়ে আছি। আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু সকালে উঠে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেই। আজকে কিন্তু তেমন একটা কিছুই করিনি। কাপড় চোপড়গুলো ধুবো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আমি স্টার্ট করিনি, ওখানে রেখে চলে আসছি। পরে মেয়েরাই ওটা দিয়ে মেয়েরাই কিন্তু নাস্তা করে তারপরে ওটা নিয়ে ছাদে গেছে। আজকে ছাদেও কিছু কাজ করা হবে, গাছের মানে পটিংগুলা চেঞ্জ করব, কারণ আমাদের বিল্ডিংয়ের একটা নিয়ম, সেটা তো আমাকে ফলো করতে হবে। সেটা কিন্তু আমার জন্য এই কয়েকদিন দেরি হয়েছে, আমি বাসায় ছিলাম না। তো আকাশের অবস্থা দেখেন, তারপরেও কিন্তু কাপড়গুলা ছাদে দেওয়া হলো। আর আমি ওই পাশে ছাদে হচ্ছে কাজ করছিলাম, আমাদের যে ক্লিনার আছে জাহিদ, ওকে ডেকে নিয়ে এসে। তো আমরা আসলে না নিজের জায়গাটা না ভুলে যাই, কিছু মুহূর্তের জন্য মনে করি যে প্রতিশোধ নেব বা এটা হবে। আমরা দেখেন গত দিনের যেটার জন্য আমরা এত প্রতীক্ষায় ছিলাম, সেই জিনিসটা পাওয়ার পরে আমরা কি করলাম, আমরা সেই জিনিসটাকে কলঙ্কিত না করতে ছাড়লাম না। আমরা যে কালকে জাতির জায়গা থেকে আমরা যে কাজটা করেছি সেটা কি সঠিক করেছি? এই যে লঘু সম্প্রদায়ের উপরে, তারপরে আমি সবসময় একটা কথাই বলি, আমরা কিন্তু ছোটবেলা পড়েছি, কুকুর যদি তোমার পায়ে কামড় দেয় তুমি কি কুকুরের পায়ে কামড় দিবে? এটা কি তোমার শোভা পায়? তো আমরা যদি অন্যকে সমালোচনা করে অন্য ভালো না বলে তাকে ক্ষমতা থেকে সরানো হলো, এই প্রচেষ্টায় আমরা এতগুলা প্রাণ ঝরালাম, তারপরে যদি আমরা সেই কাজেই লিপ্ত হই, তাহলে আমার আর তার মাঝে পার্থক্য কি? আসলে না, মানে যতটা আনন্দ নিয়ে বিকালটা শুরু হয়, রাত্রে যখন এই খবরগুলো পাচ্ছিলাম, মাইকিং করা হচ্ছিল আমাদের সিলেটে যে আপনারা এই কাজগুলো করবেন না, যারা যারা করবেন ফোন নাম্বার দেওয়া হচ্ছিল ফেসবুকে ছড়িয়ে যে এগুলা থেকে রক্ষা করতে হবে। তো এগুলা যখন শুনছিলাম, যে এতটা আনন্দের মাঝে আমরা কিভাবে পারি নিজের আনন্দটাকে ভোগ না করে আমরা অন্যের মানে দুঃখের কারণ হব? কেন আমরা অন্যের দুঃখের কারণ হব? অন্যের চোখের পানির ফেলার কারণ কেন হব? তাহলে আপনারা কি শিক্ষা পেলেন? আসলে না, বাঙালি আমরা যুগে যুগে শিক্ষার অনেক মানে পরিস্থিতির ভিতর দিয়ে যাই, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। আর এই জন্যে আমাদের জাতি এখনো পিছিয়ে আছে। আমাদের বাংলাদেশে এমন কোনো সম্পদ নেই যে সেটা দিয়ে আমরা বিশ্বমানের অর্থনৈতিক দিক দিয়ে বলেন, ব্রেনের দিক দিয়ে বলেন, সব কিছুর দিক দিয়ে, সামাজিকতা, সাংস্কৃতিক সব দিক দিয়ে আমরা কিন্তু অনেক উচ্চ লেভেলের। আমাদের দেশে হাজার হাজার বছরের রাজবাড়ি আছে, তার মানে কি আমাদের রক্ত রাজার রক্ত, কিন্তু আমরা রাজার রক্তটাকে বেশি প্রকাশ না করে আমরা প্রজা হয়ে, মানে কি বলবো, প্রজাও না, কি বলবো, আমরা সেই স্বৈরাচারীদের আমরা অপছন্দ করি, অথচ আমাদের রক্তে স্বৈরাচারীদের সুযোগ পেলেই সেই আচরণটাই কিন্তু আমরা বের করে দিই। এটা কিন্তু একদমই ঘৃণ্য, একদমই ঘৃণ্য। আমার ভিডিও যারা দেখেন, আমি জানি না, আমি চাই এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া উচিত, যে আমাদের এই সুন্দর দেশটাকে আমরা সবাই পারি নতুন প্রজন্মর সাথে হাতে হাত রেখে, আমরা যারা প্রবীণ আছি তারা যেন তাদেরকে সুন্দর একটা দেশ গড়ার স্বপ্ন দেই, এবং সুন্দর দেশ গড়ার সাথে যেন আমরা থাকি। সেটা আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ততটুকু আমি করব। আমার দেশ হচ্ছে আমার দেশ, আমার দেশের জন্য আমি যতটুকু পারি ততটুকু করব। যেমন আমি একটা চিপস খেলে সেই প্যাকেটটা আমি বাসায় নিয়ে এসে বিনে ফেলবো, আমি রাস্তায় ফেলবো না। আমার দেশ পরিষ্কার করার দায়িত্ব আমার। আমরা সব কিছুতেই শুধু সরকারকে দোষ দিই, আমাদের কি দোষ নাই? পদে পদে আমাদের দোষ। এই তো কি বলবো, আমি একটু আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। কালকের পর থেকে মনটা বেশ খারাপ, যে এই কি আমাদের স্বাধীনতা? এই স্বাধীনতাই কি আমরা চেয়েছি? যে স্বাধীনতা আমাদের সুখের সাথে সাথে আরেকজনের দুঃখের কারণ হবে। ঘর ভর্তি ভেজা কাপড় চোপড়, বাইরে স্যাঁতসেঁতে পরিবেশ, মনটাও ভালো না। তো সবকিছু এলোমেলো দেখে তারপরে কিন্তু এসব গুছিয়ে নিলাম। এখন আধা ঘন্টার মধ্যে পুরোটা ঘর গুছিয়ে, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু কিচেনে যাব, রান্না করব। তো হাবিব ওই যে সকালে উঠেছে, হাবিব দেখলাম যে ওর বেডটা গোছানোর সাথে সাথে আমার ছেলেটা সুন্দর করে শান্ত বাবার মতো ঘুমিয়ে পড়েছে। আমার মাশাআল্লাহ, আমার সোনা বাবাটা।
তখন পর্যন্ত, যখন দুপুর পর্যন্ত কিন্তু আমরা জানি না আমাদের সাথে কি হতে চলেছে। তো আজকে না কোনো কিছুই কাজে মন বসছিল না, তারপরেও ভাবলাম যে কাজ তো করতে হবে, হাজবেন্ড বাচ্চারা বাসায়, তাদের জন্য রান্না করব। তো আমার হাজবেন্ড নিচে গিয়েছিল, একটু গিয়ে এই যে সুন্দর টাটকা ট্যাংরা মাছ নিয়ে আসছে। তো ট্যাংরা মাছের একটা আলু বেগুন দিয়ে ঝোল করব আর একটু শাক ভাজি করব। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো 2 ধরনের শাক আনছে, আমি কলমি শাকটা আজকে ভাজি করে নিচ্ছি। লাল বিজয়ের মিশন, আমরা আজকে বিজয়ী হয়েছি। ছাত্রদের রক্ত যে কখনো বৃথা যায় না, তা এবার ছাত্ররা এবারও প্রমাণ করে দিল। আমরা সে বিজয় মিছিলে যাচ্ছি, সবাই দোয়া করবেন, সবার দোয়া যে কবুল হয়েছে। আমরা খুব শান্তি, আমরা দুজন যাচ্ছি, ছেলে অবশ্য অলরেডি চলে গেছে। চলো চলো নিয়ে এসে ঠিক মতো। ওকে, আমরা বিজয় মিছিলে যাচ্ছি বৃষ্টির ভিতরেও, দেখি কি হয়। থ্যাংক ইউ।